মানুষকে কষ্ট দিয়ে ওয়াজ মাহফিল করা এটা কোনো ক্রমেই জায়েজ হতে পারে না। আসসালামু আলাইকুম। বর্তমান ওয়াজ মাহফিলের মাইকের ব্যাপারে মিজানুর রহমান আজহারী এবং ওস্তাদে মুহতারাম মাওলানা আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আমার কাছে কথাগুলো খুবই ভালো লেগেছে, আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারাও উপকৃত হবেন। তো মিজানুর রহমান আজহারী উনি ওনার ইউটিউব চ্যানেলের মধ্যে পোস্ট করেছেন যে তাফসির মাহফিলগুলোর মাইকগুলো যথাসম্ভব প্যান্ডেলের ভেতরেই রাখুন, আগ্রহী শ্রোতারা সেখানে বসেই তাফসির শুনবেন। শ্রোতাদের সুবিধার্থে উন্নত সাউন্ড সিস্টেম নিশ্চিত করুন। বিশেষ করে শহরের ভেতরকার মাহফিলগুলোতে দূর দূরান্তে মাইক বসিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করে অসুস্থ, বৃদ্ধ, শিশু, অমুসলিম ও ঘুমন্ত মানুষদের কষ্ট দেওয়া আমাদের জন্য উচিত নয়। আর তাদেরকে এই আলোচনা শুনতে বাধ্য করার অধিকারই আমাদের কে দিয়েছে? এভাবে চলতে থাকলে চিরায়ত এই দিনী ঐতিহ্যের মাহফিলগুলো আধুনিক সমাজে তার আবেদন হারাবে। দয়া করে ইসলামী প্রোগ্রামগুলোকে বিতর্কিত করা থেকে বিরত থাকুন। আমাদের কোনো আচরণে বা কার্যক্রমে বিরক্ত হয়ে কেউ যদি ইসলামের ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করে, তার পুরো দায়ভার আমাদের ইসলাম ধর্মের নয়। ইসলাম চির সুন্দর, চির আধুনিক। ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। কথাটি আসলে অনেক সুন্দর কথা বলেছেন। আসুন এবার দেখি ওস্তাদে মুহতারাম আবুল বাশার মোহাম্মদ সাইফুল ইসলাম উনি কি বলেছেন। মানুষকে কষ্ট দিয়ে ওয়াজ মাহফিল করা এটা কোনো ক্রমেই জায়েজ হতে পারে না। ভালো কাজ মন্দ পন্থায় জায়েজ নেই। দূরে মাইক লাগালে এতে লোকসান ছাড়া লাভের কি আছে? হয়তো দু চারজনে ওই কথা শুনতেও পারে, কিন্তু অধিকাংশেরই তো কষ্ট হয়। মাইক থাকবে প্যান্ডেলের ভিতর, এর বাইরে না। মানে মানুষকে এর দ্বারা দিনের প্রতি আগ্রহী হবে না বীতশ্রদ্ধ হবে। আমরা তো ইতিমধ্যেই ওয়াজ মাহফিলে ইচ্ছামতো কথাবার্তা বলে, বেসামাল কথাবার্তা বলে এই সমস্ত ওয়াজ মাহফিলের প্রতি মানুষের ভক্তি ভালোবাসা নষ্ট করে। আসলে প্রিয় দর্শক, অত্যন্ত দামি কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইদাউল মুসলিমি হারামুন, একজন মুসলিম ভাইকে কষ্ট দেওয়া একটা হারাম কাজ। আমি একটা যত ভালো কাজই করি, এই ভালো কাজটা যদি আরেকজন মুসলমান ভাইয়ের কষ্টের কারণ হয়, তাহলে কিন্তু এই জায়গায় আমার তো সব হওয়া তো দূরের কথা, আমার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। এখন যেই পরিমাণ প্রত্যেকটি এলাকার মধ্যে ওয়াজ মাহফিল হয়, সেই পরিমাণ কিন্তু মানুষের হেদায়েত খুব কমই হয়। কিন্তু আমরা দেখতে পাই সারা রাত্র ওয়াজ মাহফিল হতে থাকে, কিন্তু ফজরের সময় ওই মানুষগুলো কিন্তু নামাজ পড়ে না। আমি এইভাবে সারা রাত্র ওয়াজ নসিহত শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, সারা জীবন ওয়াজ নসিহত শুনলেও আমার কোনো কাজে আসবে না। তো আমরা ওয়াজ মাহফিলে যাব নিজেদেরকে আত্মশুদ্ধি করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, কিছু শিখার জন্য, জানার জন্য, এবং সেটা জেনে সে অনুযায়ী আমল করার জন্য, এবং আমাদের জীবনটাকে সুন্দর করার জন্য। কিন্তু দুঃখজনক হলেও বাস্তব সত্য, এখন কেমন জানি ওয়াজ মাহফিলগুলো কেমন জানি বিতর্কিত হয়ে যাচ্ছে। যারা এলেম কালাম নাই তারাও ওয়াজ মাহফিলের মধ্যে অংশগ্রহণ করছে। ইসলাম যে কথাগুলো, এমন এমন কথাবার্তা কিছু বক্তারা বলছে যেটা অন্যদের হাসির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আসলে এই ক্ষেত্রে চির ঐতিহ্য এই ওয়াজ মাহফিলগুলো কিন্তু তাদের স্বকীয়তা হারাবে, যেটা আমরা অলরেডি বিজ্ঞ ওলামায়ে কেরামের কাছ থেকে জানতে পারছি। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন, যে আসলে এখন বর্তমান ওয়াজ মাহফিলগুলো কিভাবে পরিচালিত হচ্ছে, আপনি এটাকে কিভাবে দেখছেন। আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন, যাতে করে আমরা আমাদের চিন্তার পরিধিকে আরো বিস্তৃতি করতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।